আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় সায়েন্স, কমার্স, আর্টস এসএসসি ২০২৬ যারা সামনে টেস্ট পরীক্ষা দেবে, টেস্ট পরীক্ষা এবং টেস্টের পরে বোর্ড পরীক্ষার জন্য দুর্দান্ত কামব্যাকের জন্য তোমার গণিত বিষয়ের উপরে যে সাজেশন গুলো লাগবে ভাইয়া ওই সাজেশন গুলো নিয়ে আসছি। দেখো ভাইয়া, তোমার ম্যাথ বই আমি প্রথমেই বলবো, প্রিয় সায়েন্স, কমার্স এবং আর্টস যারা এই ভাইয়ের ভিডিওটি দেখছো তোমরা খুবই ভাগ্যবান এবং লাকি। কেন তোমরা ভাগ্যবান এবং লাকি? আমি 100% বলতে পারতেছি তোমরা ভাগ্যবান ভাইয়া। আমি 100% তোমাদেরকে গ্যারান্টি দিতে পারছি। তোমরা সর্বপ্রথম যে একটা ভাগ্যবান ব্যাচ। কেন ভাগ্যবান ব্যাচ? তোমরা তোমার সিনিয়র ব্যাচের কথা চিন্তা করো, তোমরা তোমার জুনিয়র ব্যাচের কথা চিন্তা করো। তোমার আগে যে পরীক্ষা দিয়ে গেল, তোমার পরে যে পরীক্ষা দিবে ভাইয়া, ভালো করে খেয়াল করো। তোমার আগে যে পরীক্ষা দিয়ে গেল, তোমার পুরো ম্যাথ বইয়ের কয়টা চ্যাপ্টার ও পরীক্ষা দিছে, আর তোমার পরে যে পরীক্ষা দিবে সে কয়টা চ্যাপ্টার পরীক্ষা দেবে। এবং তুমি সামনে তুমি টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা এই সময় এসেও তুমি এখনো চিন্তায় আছো যে তুমি কি করবে। আমি তোমাকে আগে সহজ করে দিতেছি তুমি কি করবে। টেস্ট এবং বোর্ড পরীক্ষায় তুমি যে দেবে, তুমি আগে চিন্তা করো যে তোমার ভাইয়া গণিত বইয়ে কয়টা চ্যাপ্টার আছে। তোমার গণিত বইয়ে সব মিলে আমি যদি দেখি ৩, ৫, ৭, ৮, ৮টা চ্যাপ্টার আছে ভাইয়া। তাহলে তুমি একটু একটু জেনে দেখো তোমার জুনিয়র ব্যাচ এবং সিনিয়র ব্যাচ। জুনিয়ররা সামনে তোমার পরে পরীক্ষা দিবে, ও কয়টা কয়টা অধ্যায় পরীক্ষা দিবে, আর তোমার সিনিয়র ব্যাচ কয়টা অধ্যায় পরীক্ষা দিয়ে গেল ভাইয়া। তাহলে দেখো তোমার জন্য সুবর্ণ সুযোগ। যে অল্প কয়দিন আছে দুর্দান্ত কামব্যাক দেওয়া সম্ভব। দুর্দান্ত কামব্যাক ভাই, একদম নিছক গল্প না, সত্যি সম্ভব। তোমার মতো অনেক স্টুডেন্ট এই সময় থেকে কামব্যাক দিয়ে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট অর্জন করে সে কলেজ জীবনে পদার্পণ করবে। তাহলে কিভাবে কামব্যাক দেওয়া সম্ভব? তোমার পুরো বইয়ে ১৬টা অধ্যায় আছে। কয়টা অধ্যায়? তোমার পুরো বইয়ে ১৬টা অধ্যায়। তোমার পুরো বইয়ে ১৬টা অধ্যায়। তোমার বইয়ে ৮টা অধ্যায় বিকে দেখো, অর্ধেক নাই। অর্ধেক অধ্যায় নাই। আমি যদি মনে করি যে একটা ছেলে মনে করো ১ বছরে এই ১৬টা অধ্যায় কভার করতে পারে। এখন দেখো ও মাসের শেষ সময়ে এসে তোমার পরীক্ষা, তোমার সামনে এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষা হচ্ছে তোমার হয় ফেব্রুয়ারিতে হবে, না হলে ইনশাল্লাহ সামনে জাতীয় নির্বাচন আছে, নির্বাচনের পরে হবে। কিন্তু আমি আমি আমার কেন জানি মনে হচ্ছে তোমার পরীক্ষাটা ফেব্রুয়ারিতে বা সামনে রমজান আছে, রমজান মাস পবিত্র, ওই সময় হবে না। রমজানের পর অর্থাৎ এপ্রিল থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে দেখো তুমি এখন থেকে হিসেব করলেও তোমার হাতে অনেক সময়। আচ্ছা দেখ, সময় তো আছে ভাই, সময় প্রপার ভাবে কাজে লাগাতে হবে। টেস্ট পরীক্ষা ভালো না করলে তো তুমি এসএসসি এক্সামে বসতে পারবা না। এসএসসি এক্সামে বসতে তোমার কষ্ট হয়ে যাবে। তাহলে দেখো টেস্ট পরীক্ষার সময় তুমি দুর্দান্ত কামব্যাক দিতে পারবে। কিভাবে দিতে পারবে ভাইয়া? তোমার ১৬টা অধ্যায় আছে, তুমি ৮টা অধ্যায় তোমার পরীক্ষায়, ১৬টা অধ্যায় পুরো বইয়ে আছে, ৮টা অধ্যায় কি করবে ভাইয়া? তোমার পরীক্ষায় আসবে। ৮টা অধ্যায় তোমার ৪টা বিভাগে ভাগ করা ভাইয়া। কয়টা বিভাগে? ৮টা অধ্যায় ৪টা বিভাগে। তোমরা জানো কিনা তোমাদের প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হইছে। আমাদের সময় আমরা ৭টা সিকিউ অর্থাৎ সৃজনশীল, ৭টা সৃজনশীল ৭০ মার্ক, ৩০ টা এমসিকিউ ৩০ মার্ক। ৭০ আর ৩০ মিলে আমরা ১০০ মার্কের একটা পরীক্ষা দিতাম ভাইয়া। তোমাদের সিস্টেম চেঞ্জ হইছে। সর্বপ্রথম আমি ভাইয়া তোমাদের সিস্টেমটা নিয়ে কথা বলি। তোমাদের ভাইয়া সৃজনশীল আসবে, সৃজনশীল ৮টা আসবে। সৃজনশীল কয়টা আসবে? ৮টা। তোমরা দিতে হবে ৫টা। সৃজনশীল ৮টা আসবে, তোমরা দিতে হবে ৫টা। সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন আসবে ১৫টা, তোমরা দিতে হবে ১০টা। একটায় ২ মার্ক করে। তাহলে দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্নটা তোমাদের মান বন্টনে, তোমরা ভর্তি নীতিমালায় দেখে যদি থাকো দেখবে সংক্ষিপ্ত প্রশ্নটা এড হইছে। যেই জিনিসটা তোমার বিগত বছরগুলোতে ছিল না, নতুন করে সংক্ষিপ্ত প্রশ্ন এড হইছে। এটা আমি বলব আরো সুবর্ণ সুযোগ। কেন সুবর্ণ সুযোগ? তুমি যে সাবজেক্টটা ভালো করে পারো এখান থেকে তুমি এই জিনিসও দিতে পারবা নতুন করে। ৩০ টা এমসিকিউ আছে, তাহলে তোমার ৮টা থেকে ৫টা ৫০, ১০ দুগুণে ২০ আর হচ্ছে ৩০, ৭০ মার্ক। ১০০ মার্ক। টোটাল হচ্ছে ১০০ মার্ক। তাহলে এই ১০০ মার্কের পরীক্ষার ভেতরে ৮টা চ্যাপ্টার আছে। ৮টা চ্যাপ্টার তুমি, আমি ভাই কেন আসলাম এখানে তোমার কাছে কথা বলতে? তুমি যেকোনো মুহূর্তে তুমি যদি চাও, সৎভাবে চাও যে আমি একটা ভালো রেজাল্ট করি, গণিতে একটা ভালো রেজাল্ট করি, আমি কোন বিষয়ের কথা বলতেছি না। মেক্সিমাম স্টুডেন্ট ভাইয়া, প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পর্যায়ের মেক্সিমাম স্টুডেন্ট বিগত বছরে ৬ লক্ষ স্টুডেন্ট ফেল করছে। তার ভিতরে তুমি জেনে দেখো প্রায় ২-৩ লক্ষ স্টুডেন্ট ম্যাথে ফেল। ৬ লক্ষ স্টুডেন্টের ভিতরে ২-৩ লক্ষ স্টুডেন্ট ম্যাথে ফেল। ওর সিলেবাস বড় ছিল তোমার থেকে। তাহলে দেখো তুমি বর্তমানে মাত্র ৮টা চ্যাপ্টার পড়ে যেকোনো মুহূর্তে কামব্যাক দিতে পারবে ভাইয়া। যেকোনো মুহূর্তে। কিভাবে? এই ৮টা, তোমার বইয়ের ৮টা চ্যাপ্টারকে ভাইয়া ৪টা বিভাগে ভাগ করে ভাইয়া। কয়টা বিভাগ? বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান। দেখো তোমার ৮টা অধ্যায়ের কি কি বিষয়গুলো কোন বিভাগে অন্তর্ভুক্ত হইছে দেখো। এই ৩টা অধ্যায়, সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এটা তোমার বীজগণিত। এটা বীজগণিত বিভাগে পড়ছে। জ্যামিতি থেকে ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, বুঝছো? ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, ত্রিকোণমিতি থেকে ত্রিকোণমিতিক অনুপাত, পরিমিতি। অর্থাৎ তোমার এক একটা বিভাগে কোন চ্যাপ্টার গুলা ইনক্লুডেড, অনেকে এখন এটাও জানো না।
কোনো সমস্যা নাই, তুমি আজকে দেখো, আজকের পর থেকে তুমি জানবা, জানার পর পরে পড়া শুরু করো। শেষ ভালো যার সব ভালো তার ভাইয়া। ওকে দেখো, পরিসংখ্যান বিষয় একটা মাত্র চ্যাপ্টার। এখন তোমার যে 8টা সৃজনশীল আসবে, 8টা সৃজনশীল কিভাবে আসবে দেখো, প্রত্যেকটা বিভাগ থেকে 2টা করে সিকিউ দেবে। সিকিউ হচ্ছে ভাই সৃজনশীল ক্রিয়েটিভ কোশ্চেন। প্রত্যেকটা বিভাগ থেকে 2টা করে সিকিউ তোমাকে দেবে। প্রত্যেকটা বিভাগ থেকে যখন তোমাকে 2টা করে সিকিউ দেবে, কয়টা সিকিউ হয়েছে ভাইয়া? 8টা। 8টা হচ্ছে না? তুমি, ওরা প্রশ্ন নীতিমালায় বলে দিছে যেই কোনো বিভাগ থেকে তুমি সর্বোচ্চ সর্বনিম্ন একটা করে, কয়টা, মানে তুমি এই বিভাগ থেকে এই বিভাগ থেকে 4 বিভাগ থেকে 4টা দেয়াই লাগবে। 4 বিভাগ থেকে তোমাকে 4টা দেয়াই লাগবে। যদি তুমি মানে ওই যে 50 এ 50 পেতে চাও, 4 বিভাগ থেকে 4টা আর যেই কোনো একটা বাড়তি, ওইটা যেই কোনো বিভাগ থেকে তোমার যেটা সবচেয়ে সহজ মনে হয় ওইটা থেকে দিতে পারবা। তার উপরে সবচেয়ে বুম ব্লাস্ট কথা হচ্ছে ভাইয়া, বুম ব্লাস্ট কথা হচ্ছে যে পরিসংখ্যান একটা চ্যাপ্টার, প্রত্যেকটা বিভাগ থেকে 2টা সিকিউ দেবে। অর্থাৎ এই 3টা অধ্যায় থেকে তোমার 2টা সৃজনশীল, এই 2টা অধ্যায় থেকে 2টা, কিন্তু পরিসংখ্যান মাত্র একটা চ্যাপ্টার থেকে তোমাকে 2টা সৃজনশীল দিতে বাধ্য। অধ্যায় আছে কয়টা? একটা, তোমাকে সৃজনশীল দিতে হবে 2টা। তার মানে দেখো ভাইয়া, যে কিছুই পারো না, তুমি চাইলে একদিনে এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবা যদি ডেডিকেশন নিয়ে বসো। আমি কথা দিচ্ছি, একদিনে এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবা। এবং এটা থেকে যদি তুমি 2টা সৃজনশীল আনসার করে আসো, তুমি 20 নাম্বার পাইতেছো। তোমার 50-এ পাস কততে? 17তে। তুমি 20 পাইতেছো, 20 থেকে আমি ধরলাম যে তুমি আর 3 কম পাইছো। তুমি যদি ভাইয়া 17 পাও, তুমি 50-এ পাস, তুমি পাস করে গেছো। দেখো, পাস করে গেছো। পাস করতে হইলে তোমার এক রাতি যথেষ্ট, একটা রাতি যথেষ্ট পাস করতে হইলে। তারপর তুমি সামনে বোর্ড এক্সামে দুর্দান্ত কামব্যাক দিতে হইলে ভাইয়া, সামনে 4-5টা মাস ডেডিকেশন নিয়ে বসো, তুমি 100-তে 100 পাওয়াই সম্ভব। 100-তে 100 পাওয়ার দরকার নাই। তুমি ফেল করতেছো, তোমার অবস্থা বর্তমানে খারাপ, তুমি খুব সহজে 60, 70, 50, 60 মার্ক ক্যারি করতে পারবা নিঃসন্দেহে। প্রশ্ন যতই কঠিন আসুক, একটু কঠিন করবে স্বাভাবিক। বিগত বছরে যেভাবে স্ট্যান্ডার্ড করতেছে ওই স্ট্যান্ডার্ডই করবে, যা একটু তোমার প্র্যাকটিস করতে হবে। সবগুলো চ্যাপ্টার তোমার এত দরকার নেই। তুমি যদি স্মার্টলি পড়াশোনা করেও এই 8টা চ্যাপ্টার থেকে চাটাই বাটাই করেও যদি তুমি কিছু চ্যাপ্টারকে ভালো করে অ্যানালাইসিস করে পড়তে পারো, তোমার 100% একটা ভালো রেজাল্ট সম্ভব। আর তুমি আছো যে আমার অবস্থা খারাপ, ফেল করতেছি, পাস করা নিয়ে, আমি বলবো যে শুধু পাস না, ইনশাল্লাহ ভালো করা সম্ভব। আর টেস্ট পরীক্ষা এটা ভালো করে দাও। পরিসংখ্যান চ্যাপ্টারটা আমি মনে করবো যে ম্যাক্সিমাম স্টুডেন্ট, যে জীবনে নাও ধরছে, ও চাইলে 1-2 দিনের ভিতরে এটা থেকে তোমার 20টা মার্ক কিভাবে 2টা সৃজনশীল আসবে ও জানতে পারে, জেনে খুব সুন্দরভাবে এই চ্যাপ্টার থেকে প্রিপারেশন নিতে পারে। আমার কথা ক্লিয়ার ভাইয়া? দেখো, তাহলে দেখো আর কি করবে। আমার তো ভাইয়া সিকিউ, তারপর হচ্ছে এসকিউ আছে, শর্ট কোশ্চেন আছে, মাল্টিপ্লিকেশন, এমসিকিউ, মাল্টিপ্লিকেশন কোশ্চেন আছে। আমি ওগুলোর জন্য কি করবো দেখো, আমি বলি, তোমার শর্ট কোশ্চেন আসবে কয়টা? শর্ট কোশ্চেন আসবে ভাইয়া 15টা। কয়টা আসবে? 15টা শর্ট কোশ্চেন আসবে। 15টা শর্ট কোশ্চেন আসবে কয়টা বিভাগ থেকে? 4টা বিভাগ থেকে ভাইয়া। 4টা বিভাগ থেকে 15টা আমি ধরে নিলাম। তাহলে প্রত্যেকটা বিভাগ থেকে গড়ে 3টা করে আসলে 3-4-এ 12, তার মানে 3টারও বেশি আসতেছে তোমার। 3টারও বেশি আসতেছে। দেখো, তোমার 3টা করে আসলে 3-4-এ 12, 3টারও বেশি আসতেছে। মনে করো যে ভাই ধরে নিলাম এখান থেকে পরিসংখ্যান থেকে তোমার 3টা, এই চ্যাপ্টারটা এমন ভাবে পড়বা তুমি, এখান থেকে 3টা আসলে 3 দুগুণে 6। তুমি দাও যেই কোনো 10টা দিতে হবে তোমার 15টার ভিতরে। তুমি এখান থেকে 3টা আনসার করে ফেলো, 3 দুগুণে 6। তোমার দেখো 2টা সৃজনশীলে 20 আর হচ্ছে এসকিউতে শর্ট কোশ্চেনে 6। একটা অধ্যায়ে ভাইয়া তোমাকে 100-তে খুব একটা ভালো নাম্বার দিতেছে। এমন ভাবে ধরো, আপাতত ভাইয়া যারা একদম দুর্বল বা ফেল করবা, মানে সামনে একটা পরীক্ষা দিতে চাও এসএসসি, কিন্তু তার আগে টেস্ট পরীক্ষা বসে একটু ভালো করতে চাও, আমি বলবো যে এই চ্যাপ্টারটা আজ থেকে, এই চ্যাপ্টারটাকে তুমি কি করে ফেলো, অন্তরে গেঁথে ফেলো, অন্তরে গেঁথে ফেলো। তারপর এই চ্যাপ্টারটার প্রতি ভালোবাসা জন্মাও। দেখবা যে তুমি এই চ্যাপ্টার দিয়ে বেঁচে যাইতেছো। তারপর কি করবে ইনশাআল্লাহ, টেস্ট পরীক্ষাটা দেওয়ার পরে ভাইয়া আমি তোমাদের সাথে আছি। হয়তো আমি তোমাদের অনলাইনে নতুন আসছি, ইনশাআল্লাহ এমন ভাবে আমি তোমার পাশে থাকবো, তুমি আমার এখানে আস্থা রাখবাই ভাইয়া। ওকে দেখো, তাহলে পরিসংখ্যান চ্যাপ্টারটা আপাতত এমন ভাবে করে রাখবা ভাই, এখান থেকে 2টা সৃজনশীল, শর্ট কোশ্চেন, তারপরে এমসিকিউ। টোটাল 4 বিভাগ থেকে 30টা যদি এমসিকিউ হয়, 4 বিভাগ থেকে 30টা এমসিকিউ হয়, তাহলে দেখো 4-7 28টা, একটা বিভাগ থেকে 60টা করে এমসিকিউ পাইতেছো। তাও আরো 2টা থেকে যাচ্ছে। তার মানে তুমি যদি ধরো যে ভাই এখানে 60টা না 5টা এমসিকিউ আসছে, 5টা এমসিকিউ এই বিভাগটা থেকে আসছে, তাহলে দেখো 5টা এমসিকিউ, তোমার এমসিকিউ 30-এ কত পাবে ভাইয়া? 30-এ পাস কততে? তোমার এমসিকিউ তে 30-এ 8, 8 বা 7 এরকম একটা নাম্বারে পাস। ঠিক আছে, তাহলে দেখো তুমি এখান থেকে 5টা পেরে যাইতেছো ভাইয়া। আর তোমার তো নেগেটিভ মার্ক নেই আপাতত। আমি মনে করি যে টেস্ট পরীক্ষাটার জন্য তুমি বাকি 20টা আন্দাজে দাগালেও
তোমার এখান থেকে মনে করো 4-5টা হয়ে যাবে। তুমি ভাই ফেল করতে পারবা না, তুমি চাইলেও ফেল করতে পারবা না। কিন্তু এখন যদি তুমি ইচ্ছা করে চাও যে আমি করবোই না, লিখবোই না, তাহলে ভাইয়া তাহলে করার কিছু নেই। আর দেখো ভাইয়া, যে ভালো করতে চাও এখন, যে ভাই আমার প্রিপারেশন আছে, আমি সবই পড়া এখন শুধু প্র্যাকটিস করতেছি, আর এখন টেস্ট পরীক্ষায় আমি বোর্ড পরীক্ষা থেকে টেস্ট পরীক্ষায়, তোমার কলেজের টেস্ট পরীক্ষাগুলোতে কোশ্চেন কঠিন হবে, কঠিন হয় ওইভাবে আমরা দিয়ে আসছি। আমি বোর্ড পরীক্ষায় 90 নাম্বার পাইছি ভাইয়া, 90 নাম্বার পাইছি গণিতে। আমি ফিজিক্সে 100 পাওয়ার রেকর্ড আছে। আমি ওটা বলতেছি না, আমার ফিজিক্সে 100 নাম্বার পাওয়ার রেকর্ড আছে, ইনশাল্লাহ তোমরা দেখবা। তো যাই হোক, তাহলে দেখো আমার প্রিপারেশন মোটামুটি ভালো। আমি এই সবগুলো করছি, এখন প্র্যাকটিস করতেছি। আমি কিভাবে এই কঠিন কোশ্চেন গুলোতে, কিভাবে এই যে সামনের পরীক্ষা আসবে কঠিন কোশ্চেন গুলোতে আমি ঘুরে দাঁড়াবো, সবচেয়ে ভালো রেজাল্ট করবো। আমি মনে করি তুমি কি করবে, বীজগণিত অংশ ভাইয়া, বীজগণিত অংশের 3টা অধ্যায়। আমি মনে করি যে তুমি যেহেতু সবগুলো অধ্যায় করা আছে, 3টা অধ্যায় করে রাখছো, এখন কি করবে ভাই, তুমি টাইপ ওয়াইজ করতে শিখো। তুমি গাধার মতো পরিশ্রম না করে, তুমি স্মার্টলি প্রিপারেশন নিতে শিখো ভাইয়া। দেখো, তোমার এই সবগুলো চ্যাপ্টারের শেষে মডেল টেস্টে বিভিন্ন সৃজনশীল বোর্ড পরীক্ষার কোশ্চেন আছে না, তুমি টাইপ ওয়াইজ করবা। তুমি তোমার 70 থেকে 80টা ভাইয়া, প্রত্যেকটা অধ্যায়ের শেষে যাওয়ার পরে দেখবা তোমার বইয়ের সৃজনশীল আছে, বিভিন্ন বোর্ড পরীক্ষা আছে, বিগত সালের বোর্ড পরীক্ষা যতগুলো কোশ্চেন আসছে, দেখবা যে 70 থেকে 80টা হয়। 70 থেকে এক একটা অধ্যায়ে 70 থেকে 80টা সিকিউ ভাইয়া, 70 থেকে 80টা সিকিউ। এখন তুমি কি এই 70 থেকে 80টা বসে বসে করবা? ওই সময় তোমার নেই, আপাতত নেই, পরে অবশ্যই করলে করবা। কিন্তু তুমি এটাকে টাইপ ওয়াইজ ভাগ করবা। টাইপ ওয়াইজ ভাগ করলে দেখবা যে তোমার এখানে 8 থেকে 10টা টাইপ। 8 থেকে কয়টা টাইপ? 8 থেকে 10টা টাইপ হয়। তুমি প্রত্যেকটা টাইপ থেকে 1 থেকে 2টা ভালো করে ফেলবা। প্রত্যেকটা টাইপ থেকে তুমি টাইপ অনুযায়ী সাজাবা, টাইপ থেকে 1 থেকে 2টা করে সিকিউ করে ফেলবা। 100% তোমার যেভাবে সিকিউ আসছে ওইভাবে কমন। দেখো, কিভাবে পড়তে হবে এই জিনিসটা জানা থাকলে অনেক ভালো করা সম্ভব ভাইয়া। তাহলে তুমি কি করবা, টাইপ অনুযায়ী করে এই টাইপ বা এমন ভাবে রাখবা ভাইয়া, জগতে যত রকম তোমার সৃজনশীল দিবে এই টাইপের ভিতরে পড়ে যাবে, তারপর ওই টাইপ থেকে তুমি বসাবা। আমার কথা বুঝছো? তাহলে দেখো, দুর্দান্ত কামব্যাক। এক অধ্যায়ের জন্য যেরকম, সবগুলো অধ্যায়ের জন্য একই রকম। একটা অধ্যায়ের জন্য যেরকম, সবগুলো অধ্যায়ের জন্য একই রকম। টাইপ ওয়াইজ প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে সৃজনশীল এমসিকিউ আছে সবগুলো টাইপ ওয়াইজ করার চেষ্টা করবা। করার পরে দেখবা যে তুমি আসলে প্রপারলি ওই চ্যাপ্টারটা শেষ করছো। প্রত্যেকটা টাইপ থেকে একটা বা দুটো এমন করে ভালো করে পড়ো, দেখবা যে সব অধ্যায় মিলে তোমার 80 থেকে 100টা সৃজনশীল করা লাগতেছে, দেখা লাগতেছে। ম্যাক্সিমাম জিনিস তুমি আগে অনেকবার করছো, তুমি পারো। আর যে একেবারেই পারে না, আমি বলবো যে এই চ্যাপ্টারটা এমন ভাবে ধরো, এই চ্যাপ্টার এমন ভাবে ধরো, ইনশাআল্লাহ এই চ্যাপ্টার তোমাকে 20 থেকে 30 নাম্বার দিয়ে দেবে সব মিলে। আমি কিভাবে দেবে আমি সব হিসাব নিকাশ করে দেখাইছি। আর ইনশাআল্লাহ ভাইয়া, তোমার এই টেস্ট পরীক্ষার আগে তুমি শুধু আমাকে ফলো করে রাখো। টেস্ট পরীক্ষার আগে তোমার জন্য আমি পরিসংখ্যানের উপরে ঐতিহাসিক ম্যারাথন আনবো, খুব অল্প সময়ের ভিতরে শেষ করে দেওয়ার চেষ্টা করবো, যেটাতে তুমি সব কমন পাবে। ঐতিহাসিক ম্যারাথন, তুমি একবার আমার এই ক্লাসটা করে দেখো, তোমার ধারণা পাল্টে যাবে। যে আগে থেকে করা আছে সে দেখবে ইনশাআল্লাহ ভিন্ন কিছু অভিজ্ঞতা পাবে। এইভাবে সিকোয়েন্স করে তুমি সুন্দর করে প্রপারলি ভাবে চিন্তা করে, যে প্রথমে আমার বিভাগ থেকে কয়টা বিভাগ আছে ভাইয়া, 4টা বিভাগ। তোমার 4টা বিভাগ, প্রত্যেকটা বিভাগে কোন অধ্যায়গুলো আছে, তার ভিতরে তুমি কোন অধ্যায়গুলো ভালো পারো বা আগে মোটামুটি করা আছে, ওইখান থেকে তুমি টুকটাক করে এই অধ্যায়টাকে আপাতত বেশি জোর দিয়ে একটা টেস্ট পরীক্ষায় ভালো পরীক্ষা দাও। দেওয়ার পর ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় দুর্দান্ত কামব্যাক দেওয়ার জন্য তুমি আবার নেমে পড়বা। দেখো, বৃত্ত চ্যাপ্টার, ব্যবহারিক জ্যামিতি, তোমার অনলাইনে অহরহ ভিডিও আছে, তুমি দেখবা, শিখবা, প্র্যাকটিস করবা, হয়ে যাবে। যে চ্যাপ্টার গুলো তোমার প্রত্যেকটা বিভাগ থেকে 1-2টা চ্যাপ্টার তুমি একদম দুর্বল, তুমি ভয় পাচ্ছ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 1-2টা বিভাগ থেকে 1-2টা চ্যাপ্টার তুমি কি করবে, নির্বাচন করবে। প্রথমে মনে করো এখান থেকে তো পরিসংখ্যান, ধরো তুমি ত্রিকোণমিতি বুঝতেছো না, তুমি দেখো পরিমিতি বুঝতেছো কিনা। যদি পরিমিতি বুঝো তাহলে পরিমিতি নিয়ে আগাও, ত্রিকোণমিতি দরকার নেই। এখান থেকে একটা একটা থাকবে, 2টা। বুঝছো? বৃত্ত, ব্যবহারিক জ্যামিতি, তোমার ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য ভাই, এই জিনিস একদম সহজ। দেখো, আমি সর্বপ্রথম বললাম পরিসংখ্যান সহজ, তার উপরে দেখো এগুলার ভিতরেও কিন্তু ব্যবহারিক জ্যামিতি তোমার উপপাদ্য একটু কঠিন লাগতে পারে, কিন্তু সম্পাদ্যটা সহজ। এখানে দেখো পরিবৃত্ত, অধিবৃত্ত, এই জিনিসগুলো আছে। তোমার যদি এই জিনিসগুলো কঠিন লাগে ওটা বাদ দাও, তুমি সম্পাদ্য দেখে নাও। যেইভাবে সুন্দর হয়, তুমি প্রথম সিলেক্ট করবে যে আমি কোন অধ্যায়গুলোর দিকে ফোকাস রাখবো, তারপরে ওই অধ্যায়গুলো এমন ভাবে শুরু করে দাও। অহরহ ভিডিও আছে ভাইয়া, অহরহ ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখো, দেখে নিজেই শিখে ফেলতে পারবে। এদিকে তুই ছুটাছুটি না করে একটু সুন্দর করে বসো, চিন্তা করো, তারপরে কি পড়বা, কিভাবে পড়বা, জিনিসগুলো নোট করো। নোট করার পর ইনশাআল্লাহ শুরু করে দাও। আপাতত তুমি টেস্ট পরীক্ষার জন্য দেখো, আমি যেভাবে বলছি তুমি যদি এই নিয়মটা মানতে পারো, তুমি তুমি ফেল করবা না। তুমি যে ধরনের স্টুডেন্টই হও, তুমি ফেল করবা না।
আমি আশা করি বুঝাতে পারছি। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমি তোমার এই ভিডিওটা তো এখন রেকর্ড করছি, এটা আপলোড করার পর ইনশাল্লাহ 1-2 দিনের ভিতরে তোমার টেস্ট পরীক্ষার আগে তুমি আমাকে একটু ফলো করে যদি রাখো, ইনশাল্লাহ এই ঐতিহাসিক ম্যারাথন নিয়ে আসবো। যে আগে থেকে করা আছে একবার করে দেখিও, আর যারা একেবারেই করা নাই ইনশাল্লাহ জিরো থেকে শুরু হবে। বুঝছো? ভিন্ন কিছু পাবা। এক চ্যাপ্টার থেকে তুমি কি যতগুলো মার্ক বলছি ভাইয়া, প্রায় 27+ মার্ক একসাথে সম্ভব একটা চ্যাপ্টার থেকে। এই জন্য আমি এই চ্যাপ্টারের উপরে দিব। যারা একদম দুর্বল আছে তারা যেন ইনশাল্লাহ দেখলে এক চ্যাপ্টার দিয়ে আপাতত পাস কাভার হয়ে যায়। ঠিক আছে? তাহলে ভাইয়া এই ঐতিহাসিক ম্যারাথনের জন্য তুমি ফলো করে রাখতে পারো। ইনশাল্লাহ আসলে অবশ্যই দেখে নিবা। ইনশাল্লাহ তোমার জন্য হেল্পফুল হবে। আর ভাইয়া যেভাবে বলছি দরকার হলে ভিডিওটা তুমি 2 বার দেখো। ১ম বার না বুঝলে 2 বার দেখো ভাইয়া, 2 বার দেখো। আমি আশা করি বুঝাতে পারছি। তোমার সহপাঠী অন্য কেউ শেষ সময় ঘুরে দাঁড়াবে। তাহলে তুমি কেন পারবে না? তুমিও চেষ্টা করিও। ঠিক আছে? সবার টেস্ট পরীক্ষা ভালো হোক। ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আছি। যে কয়দিন আছি পরীক্ষা পর্যন্ত ইনশাল্লাহ গাইডলাইন দেব। কিভাবে তোমাদের সহজ হয় সব জিনিসগুলো ক্লিয়ার করে তোমাদের মতের ভিত্তিতে ইনশাল্লাহ ভিডিও আনবো। আর বেসিক্যালি ম্যাথের জন্য তোমাদের সাপোর্ট হয়ে থাকবো। তাহলে সায়েন্স, কমার্স, আর্টস ভাইরা জিনিসটা ভালো করে করে রাখিও। তো ঠিক আছে, সবাই ভালো করে সুন্দর করে পরীক্ষা দাও। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।